পলাশবাড়ির একটি আধা অন্ধকার গলির শেষ মাথায় দোতলা একটি বাড়ি। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো সাধারণ মধ্যবিত্তের বাসভবন, কিন্তু এই বাড়ির ভেতরেই বোনা হচ্ছিল এক ভয়ঙ্কর নীল নকশা। ঘড়ির কাঁটা ঠিক রাত ৩টা ছুঁই ছুঁই। হঠাৎ করে গলির মুখে এসে থামলো কয়েকটি কালো কাচের মাইক্রোবাস। কোনো সাইরেন নেই, কোনো গাড়ির হর্নের শব্দ নেই। নিঃশব্দে গাড়িগুলো থেকে নেমে এলেন কালো পোশাক পরা একদল চৌকস জওয়ান। তাদের বুকে জলজল করছে ৩টি অক্ষর, র্যাব। কয়েক সেকেন্ডের মধ্যেই বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলা হলো। দরজায় পড়লো ভারী বুটের লাথি। ওপেন দ্য ডোর, র্যাব। ভেতরে থাকা মানুষটি হয়তো স্বপ্নেও ভাবেনি যে তার এই নিশ্চিদ্র জালে কখনো ফাটল ধরবে। সে ভেবেছিল তার মাথার উপর থাকা বড় বড় গডফাদার আর সীমান্তের ওপার থেকে আসা আশীর্বাদ তাকে চিরকাল ধরাছোঁয়ার বাইরে রাখবে। কিন্তু আজ আর শেষ রক্ষা হলো না। চোরের মায়ের বড় গলা প্রবাদটি একদম বাস্তব প্রমাণ হতে চলেছে। মুখে ধর্মের বুলি আওড়ানো আর ভেতরে ভেতরে দেশকে জ্বালিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রে মেতে ওঠা সেই মানুষটি অবশেষে ধরা পড়ল। তার নাম হরিদাস। শুরু হতে যাচ্ছে এমন এক চাঞ্চল্যকর থ্রিলার যা হার মানাবে যে কোনো হলিউডের স্পাই মুভিকেও। কিভাবে একজন সাধারণ এসি মেকার রাতারাতি কোটি টাকার মালিক হলো, কিভাবে সে দেশের মানচিত্রকে ভাগ করার ছক কষল, র্যাবের করা ডিম থেরাপিতে কিভাবে বেরিয়ে এলো তার আসল চেহারা। আসুন ইতিহাসের পাতা উল্টে এই ভয়াবহ চক্রান্তের শেকড়ে প্রবেশ করি। পলাশবাড়ির সাধারণ মানুষ হরিদাসকে চিনত এই গ্রামেরই এক ছাপোষা ঘরের সন্তান হিসেবে। দেখতে অত্যন্ত সাদাসিধা, কথাবার্তায় বিনয়ী। এলাকায় সে নিজেকে একজন সাধারণ কৃষক হিসেবে পরিচয় দিত। কৃষিকাজের পাশাপাশি সে টুকটাক এসি মেরামতের কাজ করে নিজের জীবিকা নির্বাহ করত। সবার চোখে সে ছিল একজন অতি সাধারণ নিরীহ মানুষ। কেউ যদি বলতো এই লোকটা দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তবে মানুষ হয়তো হেসেই উড়িয়ে দিত। কিন্তু এই সাদাসিধা চেহারার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর চতুর খেলোয়াড়, যে কিনা নিজের দেশকে বিক্রি করে দেওয়ার জন্য ভেতরে ভেতরে বিশাল এক জাল বুনছিল। তার এই অভিনব চালাকি আর ভেলকি শুরুটা কিন্তু আজকের নয়, অনেক বছর আগে থেকেই সেই নোংরা খেলার প্রস্তুতি নিচ্ছিল। তার উদ্দেশ্য ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। সে নিজেকে এমন ভাবে গড়ে তুলেছিল যাতে কেউ কখনো তাকে সন্দেহ করতে না পারে। সাধারণ মানুষ যখন দিনে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো, হরিদাসের আসল কাজ শুরু হতো গভীর রাতে। তার এসি মেরামতের ব্যাগের ভেতরে কেবল রেঞ্জ আর স্ক্রুড্রাইভার থাকতো না, থাকতো এমন সব গুপ্তচর বৃত্তির সরঞ্জাম যা সাধারণ মানুষের চিন্তারও বাইরে। সে ছিল মূলত এক স্লিপার সেল, যাকে বছরের পর বছর ধরে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল ঠিক মোক্ষম সময়ের জন্য। হরিদাসের অতীত ঘাটতে গিয়ে সিআইডি এবং গোয়েন্দারা এমন সব চাঞ্চল্যকর তথ্য হাতে পান যা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। তার এই দেশবিরোধী হয়ে ওঠার গল্পটা শুরু হয়েছিল সেই ছোটবেলায়। জানা যায় সে যখন মাত্র ক্লাস 6-এ পড়তো, ঠিক তখনই সে হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমায়। গ্রামের মানুষ ভেবেছিল হয়তো অভাবের তাড়নায় বা আত্মীয়ের খোঁজে সে বর্ডার পার হয়েছে। কিন্তু এত ছোট বয়সে তার ভারতে যাওয়ার পেছনের আসল কারণটা ছিল আরো অনেক বেশি ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত। সেখানে যাওয়ার পর তাকে সাধারণ কোনো জীবনযাপন করতে দেওয়া হয়নি। তাকে সোজা নিয়ে যাওয়া হয় মোদী প্রশাসনের গোয়েন্দা সংস্থা রয়ের গোপন প্রশিক্ষণ কেন্দ্র সাউথ ব্লকে। এত অল্প বয়সের একটি ছেলেকে গুপ্তচর হিসেবে গড়ে তোলাটা গোয়েন্দা সংস্থাগুলোর একটি ক্লাসিক কৌশল। কারণ